বিশাল বড় বাড়ি, দেখতে অনেকটা রাজবাড়ির মতন, কিন্তু সবসময় একটা আর্তনাদের আওয়াজ আসতো ওই বাড়িটা থেকে। আমি মলয়, আমার পেশা দেশ বিদেশ ঘুরে ঘুরে দেখা আর তা নিয়ে গবেষণা করা। একদিন আমি ঘুরতে ঘুরতে চণ্ডীপুর যাই। সেখানে গিয়ে আমি একটি বাড়ি ভাড়া নিই। যেই সন্ধ্যাবেলা হয়েছে আমি বেরিয়ে পড়লাম ঘুরতে। বাড়ির ভাড়াটে কাকু আমাকে বলল, শোনো, তুমি এইখানে নতুন, তাই বলছি, ঘুরতে বেরিয়েছ ঠিক আছে, কিন্তু বেশি রাত করবে না, আর ওই উত্তরের জঙ্গলের দিকে যাবে না। ওইখানে একটা পুরনো বাড়ি আছে, অনেকে অনেক কিছু বলে, তাই বলে দিলাম। ঠিক আছে কাকু। কাকুকে না বললেও মনের মধ্যে প্রশ্ন ছিল যে কি আছে এমন যে সবাই ভয় পায়। আমি বরাবর একটু ডান পিটে, এইসব ভয় পাই না। আমি হাঁটতে হাঁটতে ওই বাড়িটার দিকে যেয়ে পড়লাম। যাওয়ার সাথে সাথে একটা ভয়ঙ্কর আর্তনাদ শুনতে পেলাম। অদ্ভুত এইরকম আওয়াজ। আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম, কি সর্বনাশ! যা দেখলাম তা ভাষায় প্রকাশ করবার মতো না। আমি তো প্রথমে চমকে গেলাম। এটা কি করে সম্ভব? এটা কি কোনো পরিকল্পনা? কি কারণ আছে এর পিছনে? অনেক সাহস নিয়ে এগিয়ে গেলাম, কিন্তু তার তো প্রাণ যায় যায় অবস্থা। আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? তোমার এরকম অবস্থা কে করেছে? তুমি কি করেছিলে? লোকটিকে একটি বটগাছে বাঁধা, তার মুখটা দেখাই যাচ্ছিল না। চটের থলের মধ্যে ঢোকানো, পা দুটো গাছের উপরের দিকে বাঁধা, পুরো শরীরটা নিচের দিকে ঝুলছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমাকে বলল, বিশ্বাস করার ফল গো। বিশ্বাস কাকে করেছেন? কেনই বা সে এরকম করেছে? সব বলছি, আগে আমাকে একটু নামাবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি অনেক কষ্টে লোকটিকে নিচে নামালাম। লোকটি কাঁদবারও শক্তি ছিল না, এত জীর্ণ অবস্থা। তারপর যা বলল যে শুনলে গায়ে কাটা দেবে। আমার নাম খোকন, আমার দাদা ও বৌদি আর তাদের একটা মাত্র ছেলে যে বাইরে পড়াশোনা করে, আর আমি, আমার স্ত্রী আর মেয়ে তিন্নি। দাদার একটা বড় কাপড়ের দোকান ছিল, সেই দোকান দেখাশোনা আমি করতাম। একদিন আমার পিসি দাদাকে এসে বলল, লক্ষণ, তোর ভাই এই দোকানের সমান ভাগিদার, ওকে ঠকাবি না কিন্তু। না না পিসি, সরল ভাই আমার, ওর আমি ভালোই করব। তার বেশ কিছুদিন পর পিসি মারা গেলেন। আমি আগেই জানতাম যে ওই দোকানের দলিলে আমারও নাম আছে। দোকানটি বাবার ছিল। বাবা মারা যাওয়ার পর দাদা আর আমি একদিন আমার বউকে নিয়ে আমার বৌদি কোথায় যাবে ঠিক করলো এবং গেল, কিন্তু আমার বউ আর ফিরল না। ও অত চালাক ছিল না। আমি কত খুঁজেছিলাম কিন্তু পেলাম না। পুলিশকে জানাওনি? না দাদা, আমার বড়দা পুলিশ অবধি যেতে দেয়নি। বলতো পুলিশের কাছে গেলে দাদার মান সম্মান নষ্ট হবে। আরও কত বাজে কথা বলতো আমার বউয়ের সম্বন্ধে। বলতো আমার বউ নাকি কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন দাদা, আমার বউ এমন নয়। তারপর হঠাৎ একদিন আমায় বলে যে, তুই তোর মেয়ে নিয়ে চলে যা। তখন আমি বলি, দলিলে আমার নাম আছে। তখন বলে, ও তাই? তারপর রাত হলে বৌদি আমায় খেতে দেয়, আমি খাই। তারপর যখন ঘুম ভাঙে তখন আমি এই অবস্থায়। শুধু রাত হলে একজন খাইয়ে দিয়ে চলে যায়। এইভাবে 6 মাস রয়েছি। কি বলছেন?
6 মাস? কিভাবে সম্ভব? দাদা, খুব কষ্ট হতো, চিল্লাতাম, রোজ ডাকতাম লোকজনকে, কিন্তু কেউ আসতো না। আমি তো এটাও জানি না যে আমার মেয়েটা বেঁচে আছে কি না। আমার নিজের দাদা আমার সাথে এই রকম ব্যবহার করবে ভাবতে পারিনি। সব কথা আমি শুনলাম। তারপর ওনাকে বললাম, আপনাকে ছদ্মবেশী সাজাবো, সাজবেন? আমি যা বলবো তাই শুনলে আবার সব ফিরে পাবেন। হ্যাঁ, সাজবো। আমি নকল দাড়ি এনে সাজিয়ে ওনার দোকানে পাঠালাম। উনি ভালো পোশাক পরে ছদ্মবেশে দোকানে গিয়ে দেখে ওনার দাদার প্যারালাইসিস হয়ে গেছে। বউ দোকানে বসে, আগের মতো দোকানে সেই খরিদ্দারও নেই। আর মেয়েকে দেখে বাড়ির ঝিয়ের কাজ করতে। ওনার বৌদি ওনাকে চিনতে পারেনি। ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না, কোথা থেকে এসেছেন? আমি খোকনের বন্ধু বিমল, ওর সাথে একটু দেখা করতে এসেছি। আর লক্ষণদের কি হয়েছে? উনি অসুস্থ, হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে। আর খোকনকে এইখানে খুঁজছেন কেন? খোকন এইখানে নেই, ওর বউকে নিয়ে পালিয়ে গেছে, শুধু মেয়েটাকে রেখে গেছে। কিন্তু আমি তো আপনার দোকানে আসার আগে পাড়ার কয়টি লোক বলে খোকন নাকি নিখোঁজ। না না, মোটেই নয়, ও আমাদের দোকানে চুরি করে পালিয়েছে। ও তাই? আর আমি ওই সময়ই পুলিশ নিয়ে যাই। পুলিশের সামনে খোকন মুখোশ খোলে। দাদা ও বৌদি ধরা পড়ে। খোকন তার মেয়েকে ফিরে পায়। পুলিশের চাপে লক্ষণের বউ খোকনের বউয়ের ঠিকানা বলে দেয়। খোকনের বউ ওখানেই একজন বৃদ্ধ মহিলাকে দেখাশোনা করত, আর তার টাকা এই লক্ষণ ও তার বউ নিত। খোকনের বউ শুধু পেটে খেতে পেত। আজ খোকন তার মেয়ে ও বউকে আবার ফিরে পেল। তার সাথে খোকনবাবু তার বাবার বাড়ি ও দোকান ফিরে পেল। আমি ভাবলাম যে কিভাবে নিজের দাদা হয়ে এই রকম অন্যায় করতে পারল। যাই হোক, ওনাদের এক করে আমি খুব আনন্দ পেলাম। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি ওনাদের কেউ না, একজন পর ব্যক্তি হয়েও ওনাদের খুশিতে আমি অনেক শান্তি পেলাম। বন্ধু সবাই কথায় বলে, আপন থেকে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। এই কথাটি অনেকে বিশ্বাস না করলেও কিছু ক্ষেত্রে এই কথাটিই সত্যি। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস। জয় তারা, জয় বাম।